বাস্তব কিছু কথা কোরআনের আলো বলি পাড়া। ঘরের মধ্যে বাইতুল নূরের নিজের ঘরের আপনার ঘরের রাসূলের নীতি আছে কিনা? আপনার ঘরে ঢুকবেন, রাসূলের নীতি আছে কিনা? কথা বলে না। আপনার ঘরে ঢোকার জন্য রাসূলের নীতি আছে কিনা বলে? কিভাবে ঢুকবেন বলেন? কিভাবে ঢুকবেন? বিড়ি টানতে টানতে ঢুকবেন? এটা কি রাসূলের নীতি? কি বলে আপনাকে আপনি ঢুকে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকে এরপরে বিড়িটা নিয়ে থামান, মনে করেন বিড়ি ঢুকতে ঢুকতে বুঝে ঘরে ঢুকলে শয়তান কয় তুই তোর লোকে ঢুকতে আমার জন্য অসুবিধা হয়। কিন্তু যখন ঘরে ঢুকবেন রাসূলের নীতি নিয়ে যদি ঢুকেন, এই ঘরটা শয়তানের ঘর হবে না, বাইতুল নূর হয়ে যাবে। আপনি ঘরে ঢোকার সময় পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহ। আমি এটা আমল করার চেষ্টা করতেছি, আগে আমলটা ছিল না, কিন্তু এটার প্রতি আলোচনা যখন আরম্ভ করলাম চিন্তা করলাম এত বড় কথা যে আমি যেই ঘরে থাকি ওই ঘরে শয়তানও থাকে। এখন ঘরে যতবার ঢুকি, ঘরে ঢুকে অনেক সময় দেখা যায় কোনো ব্যস্ততার কারণে ঘরে ঢুকে গেছি, যেই না ঘরে 2-3 কদম সামনে আগাই তখনই মনে হয় বিসমিল্লাহ তো করি নাই, তখন বিসমিল্লাহ করে নেই, শয়তান তখনও ঢুকতে দেবো না। বিসমিল্লাহ পড়ে যারা ঘরে ঢুকে তাদের ঘর বাইতুল নূর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।